আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ খবর। সৌদি আরবের যুবরাজ এবং প্রধানমন্ত্রী প্রিন্স মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার দুদিনের সৌদি আরব সফরে যাবেন। ইসলামিক দেশগুলির সংগঠন ওআইসি প্ল্যাটফর্মের অপব্যবহারের জন্য ভারত পাকিস্তানের কড়া নিন্দা করেছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ মার্কিন যুক্তরাষ্ট্র ও পেরু সফরে রওনা হচ্ছেন। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সঙ্গে আজ মধ্যরাত পর্যন্ত ইস্টার যুদ্ধবিরতি ঘোষণা করেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় ইস্টার উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। জয়পুরে গতকাল আইপিএল ক্রিকেট ম্যাচে লখনৌ সুপার জায়ান্টস 2 রানে রাজস্থান রয়্যালসকে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। সৌদি আরবের যুবরাজ এবং প্রধানমন্ত্রী প্রিন্স মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার দুদিনের সৌদি আরব সফরে যাবেন। 2016 এবং 2019 সালের তারপর এটি হবে প্রধানমন্ত্রীর তৃতীয় সফর। 2023 সালের সেপ্টেম্বরে G20 শীর্ষ সম্মেলনে যোগদান এবং ভারত সৌদি আরব কৌশলগত অংশীদারিত্ব পরিষদের প্রথম বৈঠকে সহ সভাপতিত্ব করার জন্য যুবরাজ সালমানের নতুন দিল্লি সফরের পর তার এই সফর গুরুত্বপূর্ণ। গত সন্ধ্যায় নতুন দিল্লিতে বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি বলেন, ভারতের কৌশলগত অংশীদার হিসেবে সৌদি আরবের স্পষ্ট তাৎপর্যের কারণে এই সফর গুরুত্বপূর্ণ। সৌদি আরবে রয়েছে একটি বিশাল ভারতীয় প্রবাসী সম্প্রদায়ের উপস্থিতি। সম্ভবত বিশ্বের যে কোনো জায়গায় এটি দ্বিতীয় বৃহত্তম প্রবাসী সম্প্রদায়। প্রধানমন্ত্রী এবং যুবরাজ একে অপরের প্রতি উষ্ণতা ও শ্রদ্ধার সাথে অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তিগত সম্পর্ক ভাগ করে নেন এবং শীর্ষ পর্যায় থেকেই দ্বিপাক্ষিক সম্পর্ক নিবিড় হয়েছে। Visit is important on account of the Saudi Arabia as a strategic partner for India. This relationship has for India's energy security. Saudi Arabia hosts a very large Indian expatriate community. Saudi Arabia is a leading voice in the Islamic world and is increasingly playing an important role in regional developments. ইসলামিক দেশগুলির সংগঠন ওআইসি প্ল্যাটফর্মের অপব্যবহারের জন্য ভারত পাকিস্তানের কড়া নিন্দা করেছে। গত সন্ধ্যায় নতুন দিল্লিতে বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি বলেন, এটি ইসলামাবাদের দীর্ঘদিনের অভ্যাস। নতুন দিল্লি নিয়মিতভাবে এর বিরুদ্ধে কথা বলেছে এবং ওআইসিতে বন্ধু দেশগুলি ও অংশীদারদের কাছে বিষয়টি উত্থাপন করেছে। তিনি বলেন, ওআইসিতে পাকিস্তান যে কুৎসা রটনা করে সে সম্পর্কে ভারতের একটি নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি রয়েছে, যা অন্যান্য সদস্য রাষ্ট্রের সহকর্মী এবং বন্ধুদের সাথে ভাগ করা হয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ সম্পর্কে বিদেশ সচিব বলেন যে এটি আলোচনার একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হতে চলেছে। প্রধানমন্ত্রী সমস্যা সমাধানের জন্য আলাপ আলোচনার প্রয়োজনীয়তার বিষয়ে ভারতের অবস্থান স্পষ্ট করেছেন। আলোচনার টেবিলে বসে সমাধান খুঁজে বের করতে উৎসাহিত করেছেন। বাংলাদেশের দিনাজপুরের বিরল উপজেলায় হিন্দু সংখ্যালঘু নেতা ভবেশচন্দ্র রায়কে অপহরণ এবং নৃশংসভাবে হত্যার তীব্র নিন্দা করেছে ভারত। সমাজ মাধ্যমে এক পোস্টে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ধারাবাহিকভাবে হিন্দু সংখ্যালঘুদের উপর নিপীড়ন চলছে। সকল সংখ্যালঘুর নিরাপত্তা সুনিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের প্রতি আবেদন জানিয়েছেন নতুন দিল্লি। মুর্শিদাবাদের অশান্তির ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে তিনি কথা বলবেন বলে রাজ্যপাল CV আনন্দ বোস জানিয়েছেন। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের কাছেও তিনি বিষয়টি নিয়ে প্রয়োজনীয় রিপোর্ট দেবেন। আজ মুর্শিদাবাদের হিংসা কবলিত এলাকা ধুলিয়ান এবং শামশেরগঞ্জ ঘুরে দেখেন রাজ্যপাল। কথা বলেন ক্ষতিগ্রস্তদের সঙ্গে। সংশোধিত ওয়াকফ আইন নিয়ে অশান্তির জেরে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ, সুতি এবং ধুলিয়ানের অনেক বাসিন্দা গঙ্গা পেরিয়ে মালদায় আশ্রয় নিয়েছেন। সেই শিবিরেও যান রাজ্যপাল। গতকাল তিনি যান মুর্শিদাবাদের শামশেরগঞ্জের উপদ্রুত এলাকায়, পরে যান ধুলিয়ানেও। জাফরাবাদে হিংসার শিকার নিহত বাবা ও ছেলে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের বাড়িতে যান। তার কাছে গ্রামের বাসিন্দারা বিএসএফের স্থায়ী ক্যাম্প তৈরির দাবি জানিয়েছেন। কলকাতা ফেরার আগে সাংবাদিকদের রাজ্যপাল বলেন, পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। What I heard from the affected people is something which can be described as the barbaric manifestation of degenerate human behavior. It's a shameful to any civilized society. I have heard from people what they suffered, how they suffered. Vandalism, arson, looting was on the rampage, and people feel there is no one to protect us. This has been an insightful experience for me. I now understand what exactly the people need. I will take it up in the appropriate channels in the appropriate manner. অন্যদিকে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয়া কিশোর রাহাতকারের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল গতকাল সকালে শামশেরগঞ্জের রতনপুর এবং পরে বেদবোনা গ্রামে যায়। জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যরাও গতকাল মুর্শিদাবাদে হিংসা কবলিত এলাকা ঘুরে দেখছেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, কন্টেন্ট ক্রিয়েটর এবং তাদের সঙ্গে যুক্ত অর্থনীতির জগতে মৌলিক পরিবর্তন ঘটেছে। প্রথম বিশ্ব অডিও ভিজুয়াল এবং বিনোদন সম্মেলন ওয়েবসের প্রাক্কালে গতকাল নতুন দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে কথাবার্তায় শ্রী বৈষ্ণব বলেন, প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে পুরনো মডেল নতুন মডেলকে স্থান করে দিচ্ছে, যা নতুন সুযোগ সৃষ্টির পাশাপাশি নতুন চ্যালেঞ্জ নিয়ে আসছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 27শে এপ্রিল রবিবার আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা সকলের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের 121তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শন সবকটের প্রচার তরঙ্গে এবং www.newsonair.com ওয়েবসাইটেও মোবাইল অ্যাপেও বেলা 11টা থেকে মন কি বাত শোনা যাবে। এআইআর, ডিডি নিউজ, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলে তা শোনা যাবে। হিন্দি ভাষায় সম্প্রচারের ঠিক পরেই আঞ্চলিক ভাষায় মন কি বাত সম্প্রচারিত হবে। রাত 8টায় আঞ্চলিক ভাষায় তর্জমা পুনঃ সম্প্রচারিত হবে। আকাশবাণী কলকাতার এফএম হেডলাইন আবার শুরু হতে চলেছে। নিয়মিত সংবাদ বুলেটিনের পাশাপাশি আজ থেকে চালু হচ্ছে ঘন্টায় ঘন্টায় এই হেডলাইন। শোনা যাবে সকাল 7টা থেকে রাত 9টা পর্যন্ত আকাশবাণী কলকাতার এফএম রেইনবো প্রচার তরঙ্গে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ মার্কিন যুক্তরাষ্ট্র ও পেরু সফরে রওনা হচ্ছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে তিনি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের হুভার ইনস্টিটিউশনে বক্তব্য রাখবেন এবং শীর্ষস্থানীয় তথ্য প্রযুক্তি সংস্থাগুলির কার্যনির্বাহী আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। প্রবাসী ভারতীয়দের একটি অনুষ্ঠানেও তার যোগ দেওয়ার কথা রয়েছে। শ্রীমতী সীতারামন এই মাসের 22 তারিখে ওয়াশিংটনে আন্তর্জাতিক মুদ্রা তহবিল ও বিশ্বব্যাংকের বসন্তকালীন বৈঠক ছাড়াও দ্বিতীয় G20 অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বৈঠক, উন্নয়ন কমিটি ও IMF's প্লেনারি এবং গ্লোবাল সার্বভৌম ঋণ সংক্রান্ত গোল টেবিল বৈঠকে যোগ দেবেন। 26শে এপ্রিল থেকে পেরুতে তার প্রথম সফরের সময় সীতারামন অর্থমন্ত্রকের আধিকারিক এবং শিল্পপতিদের নিয়ে গঠিত একটি ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। দিল্লির মুস্তাফাবাদ এলাকায় গতকাল একটি 4তলা বাড়ি ভেঙে পড়লে 11 জন নিহত হয়েছেন। ধ্বংসস্তূপ থেকে 5 জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। 6 জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রাণহানির ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের সহায়তা করছে। প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহতদের নিকট আত্মীয়দের 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথাও তিনি জানিয়েছেন। আহতদের 50,000 টাকা করে দেওয়া হবে। কুনো জাতীয় উদ্যান থেকে 2টি চিতাকে আজ মধ্যপ্রদেশের মন্দসৌর জেলার গান্ধীসাগর বন্যপ্রাণী অভয়ারণ্যে স্থানান্তরিত করা হবে। চিতা স্টিয়ারিং কমিটি এবং জাতীয় ব্যাঘ্র সংরক্ষণ কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী মোহন যাদব চিতাগুলিকে অন্যত্র সরানোর সবুজ সংকেত দেন। শিকারের ভিত্তি, গরমকালে জল কতটা থাকছে, মুক্ত অঞ্চলের পরিমাণ এবং পর্যবেক্ষণ ব্যবস্থা মূল্যায়ন করার পর 7 সদস্যের একটি প্যানেল 6400 হেক্টর গান্ধীসাগর অভয়ারণ্যকে চিতার জন্য উপযুক্ত বলে জানায়। এই অভয়ারণ্যের একজন আধিকারিক জানিয়েছেন, এখানে বর্তমানে 1250টি হরিণ রয়েছে, যা 2 থেকে 4টি চিতার জন্য যথেষ্ট। পাঞ্জাব পুলিশ রাজ্যের শান্তি শৃঙ্খলা নষ্ট করার একটি বড় চক্রান্ত ব্যর্থ করেছে। ISI মদতপুষ্ট 2টি বিদেশি সন্ত্রাসবাদী মডিউলের পর্দাফাশ করেছে এবং 13 জন সন্ত্রাসবাদীকে গ্রেফতার করেছে। পুলিশের তৎপরতায় 2টি রকেট চালিত গ্রেনেড লঞ্চার, 2 কেজি RDX, হ্যান্ড গ্রেনেড সহ প্রচুর অস্ত্র উদ্ধার হয়েছে। পাঞ্জাব পুলিশের প্রধান গৌরব যাদব বলেছেন, মডিউলগুলি ফ্রান্স এবং গ্রিস ভিত্তিক বাব্বর খালসা ইন্টারন্যাশনাল অপারেটিভস দ্বারা পরিচালিত। In 2 separate intelligence-based operations, Punjab Police has dismantled separate terror modules which were sponsored by the Inter-Services Intelligence of Pakistan and controlled by the Babbar Khalsa fugitive Harvinder Rinda sitting in Pakistan. The 2 main nodes were France-based Satnam Singh Satta and Greece-based Jaswinder Singh Manu Agma. রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় ইস্টারের প্রাক্কালে সকল নাগরিককে, বিশেষ করে ভারত ও বিদেশে বসবাসকারী খ্রিস্টান সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন। রাষ্ট্রপতি তার বার্তায় বলেছেন যে প্রভু যীশু খ্রিস্টের পুনরুত্থানের স্মরণে পবিত্র ইস্টার উৎসব নিঃস্বার্থ ভালোবাসা এবং সেবার বার্তা বহন করে। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় ইস্টার উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন আজ ইউক্রেনের সাথে ইস্টার যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। এই যুদ্ধবিরতি গত সন্ধ্যা থেকে শুরু হয়ে আজ মধ্যরাত পর্যন্ত স্থায়ী হবে। পুতিন বলেন, তিনি মনে করছেন ইউক্রেন রাশিয়ার উদাহরণ অনুসরণ করবে। জয়পুরে গতকাল IPL ক্রিকেট ম্যাচে লখনৌ সুপার জায়ান্টস 2 রানে রাজস্থান রয়্যালসকে হারিয়ে দিয়েছে। লখনৌ প্রথমে ব্যাট করে 5 উইকেটে 180 রান সংগ্রহ করে। অপর ম্যাচে গুজরাট টাইটান্স 7 উইকেটে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে দিয়েছে। এদিকে IPL এর আজ 2টি ম্যাচ রয়েছে। চণ্ডীগড়ের প্রথম ম্যাচে পাঞ্জাব কিংস রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে। মুম্বাই অপর ম্যাচে চেন্নাই সুপার কিংস মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলবে। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার।
সৌদি আরবের যুবরাজ এবং প্রধানমন্ত্রী প্রিন্স মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার দুদিনের সৌদি আরব সফরে যাবেন। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ মার্কিন যুক্তরাষ্ট্র ও পেরু সফরে রওনা হচ্ছেন। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর 7:25 মিনিটে।